খণ্ড ৬১তম অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর পূত শক্রতীর্থে গমন করিবে। অশেষ কলুষনাশন এই সুবিখ্যাত শক্রতীর্থ নর্মদার দক্ষিণ কূলে অবস্থিত। পুরাকালে শক্র মহেশের উদ্দেশ্যে ভক্তিভরে এই স্থানে দূরতিক্রম তপস্যায় প্রবৃত্ত হইয়াছিলেন। হে নরাধিপ, অনন্তর উমাপতি সুরপতির প্রতি প্রীত হইয়া তাহাকে ইন্দ্রত্ব এবং স্বর্গরাজ্য প্রদানপূর্বক দানবগণের বধার্থ বর দান করেন। হে নরাধিপ, দেবেন্দ্র নর্মদার প্রভাবেই এইরূপ অনুত্তম ঐশ্বর্য অর্জন করেন। এই জন্যে এই শক্রতীর্থ মহিতলে পুণ্যতম বলিয়া বিখ্যাত হয়। মানব কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশী তিথিতে এই শক্রতীর্থে ভক্তিপূর্বক উপবাস করিলে নিখিল পাপ হইতে মুক্ত হবে। এই শক্রতীর্থ প্রভাবে মানবের বিবিধ দুঃস্বপ্ন, দুর্নিমিত্ত গ্রহ ও শাকিনী সম্ভূত পাপরাশি বিনষ্ট হয়। হে নৃপসত্তম, যাহারা ভক্তি সহকারে শক্রেশ্বর দর্শন করে তাহাদের আজন্মকৃত পাপ বিনষ্ট হয়, সংশয় নাই। অগম্যাগমন, প্রভু ও মিত্র হত্যা প্রভৃতি সকল পাপই এই তীর্থে নিঃসন্দেহ বিনষ্ট হয়। অধিক কি, এই তীর্থে বিনষ্ট না হয় এমন কোনো পাপই দৃষ্ট হয় না। হে নৃপ, দ্বিজপুঙ্গবকে এই তীর্থে শুভপ্রদ গো প্রদান করিবে অথবা সর্বাঙ্গ সুন্দর ভারবহন উপযোগী গোবৃষ দান করিবে। যাহাদের স্বর্গবাস অভীপ্সিত তাহাদের পক্ষে পরম ভক্তিভরে পূর্বোক্ত দানই কর্তব্য। হে নৃপ, এই তোমার নিকট শক্রতীর্থের অখিল ফল বর্ণিত হইল। ৬১ অধ্যায় সমাপ্ত।